সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। আজকে এই পর্বে আমরা আলোচনা করব জেনারেল সায়েন্সের কিছু প্রশ্ন উত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এই ভিডিওটার পিডিএফ ফাইল যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে এই ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, ওখানে আমরা একটা লিংক দিয়ে দিচ্ছি, ওই লিংকে ক্লিক করবেন। যদি কোনো অ্যাড আসে তাহলে 5 সেকেন্ড ওয়েট করবেন এবং স্কিপ অ্যাড করে দেবেন। দেখবেন আপনারা এই ভিডিওর পিডিএফ ফাইলের ডাউনলোড পেজে পৌঁছে গেছেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের প্রশ্ন উত্তর। মাইটোসিস কোথায় সংঘটিত হয়? অ্যান্সার হবে দেহকোষে। দেখুন, মাইটোসিস হচ্ছে এক ধরনের কোষ বিভাজন, আর যেহেতু এটা কোষ বিভাজন সেহেতু এটা দেহকোষেই ঘটে থাকবে। রক্তে লোহিত কণিকা ও শ্বেত কণিকার অনুপাত কত? রক্তে লোহিত কণিকা অনেক পরিমাণে থাকে শ্বেত কণিকার চেয়ে। এটার অনুপাত হচ্ছে 500:1। রক্ত জমাট বাঁধার পর রক্তের হালকা অবশিষ্ট তরল অংশকে কি বলে? এটাকে বলে হচ্ছে সিরাম। মানবদেহের সর্বাপেক্ষা দৃঢ় ও দীর্ঘ অস্থি কোনটি? উরুর অস্থি হচ্ছে মানবদেহের সর্বাপেক্ষা দৃঢ় এবং দীর্ঘ অস্থি। অনুচক্রিকার কাজ কি? অনুচক্রিকার কাজ হলো আমাদের রক্তকে জমাট বাঁধানো। কোনো স্থান যদি কেটে যায় সেখান দিয়ে আমাদের রক্ত বেরিয়ে আসে, সেই রক্তটাকে জমাট বাঁধতে সাহায্য করে এই অনুচক্রিকা। লিউকোমিয়া রোগের কারণ কি? লিউকোমিয়া রোগটা হয়ে থাকে রক্তের শ্বেতকণিকার মাত্রা যখন বেড়ে যায় তখন কিন্তু এই রোগটা দেখা যায়। দেহের শক্তির প্রধান মাধ্যম কি? অ্যান্সার হবে শ্বসন। দেহে মেলানিনের প্রধান কাজ কি? সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করাই হলো মেলানিনের প্রধান কাজ। কোন পদার্থ চর্মের রং কালো এবং ফর্সা করে? এটা হচ্ছে মেলানিন। দেখুন বন্ধুরা, আমরা যখন রোদে বার হই তখন সূর্যের আলো যখন আমাদের ত্বকের উপরে এসে পড়ে তখন এই মেলানিন সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করবার জন্য উপস্থিত হয় আমাদের ত্বকে, আর সেই সময় কিন্তু আমাদের ত্বকটা কালো হয়ে যায়। আবার যখন আমরা কোনো অন্ধকার স্থানে বা কোনো ছায়াস্থানে এসে অনেকক্ষণ বসে থাকি তখন সেই মেলানিন আমাদের ত্বক থেকে সরে যায়, আর এর ফলেই কিন্তু ত্বকটা আবার ফর্সা হয়ে ওঠে। কোন গ্রন্থির রসে রক্তের গ্লুকোজ হ্রাস পায়? অ্যান্সার হবে অগ্নাশয়। অগ্নাশয় থেকে ক্ষরিত হয় ইনসুলিন, আর সেই ইনসুলিনের ফলেই কিন্তু রক্তে যে গ্লুকোজের মাত্রা থাকে সেটা হ্রাস পায়। অক্ষিগোলকের প্রাচীরের নাম কি? অক্ষিগোলকের প্রাচীরের নাম হচ্ছে রেটিনা। রক্তে প্রয়োজনের অতিরিক্ত গ্লুকোজ পাওয়া গেলে কোন রোগ হয়েছে বোঝা যায়? অ্যান্সার হবে ডায়াবেটিস বা মধুমেহ রোগ। কোন হরমোনের প্রভাবে মেয়েদের অঙ্গসৌষ্ঠব বৃদ্ধি পায়? অ্যান্সার হবে হিস্ট্রোজেন, আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে টেস্টোস্টেরল। নালীবিহীন গ্রন্থিগুলির মধ্যে কোনটি প্রধানতম? অ্যান্সার হবে পিটুইটারি। থাইরয়েড গ্রন্থির অবস্থান কোথায়? থাইরয়েড গ্রন্থির অবস্থান হচ্ছে আমাদের গলায় ল্যারিংসের ওপরে দুপাশে। মানুষের অ্যাপেন্ডিক্স কোথায় অবস্থান করে? মানুষের যে অ্যাপেন্ডিক্স হয় সেটা হচ্ছে সিকামে অবস্থান করে। ক্ষুদ্রান্তের বিশোষক একক কি? অ্যান্সার হবে ভিলাস। ভিটামিন কে এবং বি কোথায় সংশ্লেষিত হয়ে থাকে? এই ভিটামিন দুটো সংশ্লেষিত হয়ে থাকে বৃহদন্তে। ব্লাড ক্যান্সার কেন হয়? ব্লাড ক্যান্সার হচ্ছে রক্তে শ্বেতকণিকার মাত্রা যখন আমাদের বেড়ে যায় তখন কিন্তু ব্লাড ক্যান্সার হয়, অর্থাৎ ওই রোগটাকে বলা হয় ব্লাড ক্যান্সার। চোখে আলো প্রবেশ করে কোন অংশ দিয়ে? অ্যান্সার হবে কর্নিয়া। ইনসুলিন অগ্নাশয়ের কোথায় তৈরি হয়? ইনসুলিন তৈরি হয় অগ্নাশয়ের বিটা কোষ থেকে। চোখের জলের উৎস কোথায়? চোখের যে জল আমাদের বের হয় এর উৎস হচ্ছে ল্যাক্রিমাল গ্রন্থি। মানব চোখে পেশির সংখ্যা কত? মানব চোখের পেশির সংখ্যা হলো 6টি। মানুষের চোখে কয়টি অশ্রুগ্রন্থি আছে? মানুষের চোখে 2টি অশ্রুগ্রন্থি আছে। মহিলাদের পরিণত জনন কোষকে কি বলা হয়? অ্যান্সার হচ্ছে ডিম্বাণু। মানুষের করটিতে কয়টি অস্থি আছে? মানুষের করটিতে অস্থি আছে 24টি।
প্রতি মিনিটে হৃৎপিণ্ডের স্বাভাবিক গড় স্পন্দন কত? প্রতি মিনিটে হৃৎপিণ্ডের যে স্বাভাবিক গড় স্পন্দন সেটা হচ্ছে 72 বার। ধমনী শেষ হয় কোথায়? অর্থাৎ ধমনীর শেষে কি থাকে? থাকে হচ্ছে লসিকা বা ধমনী শেষ হয় লসিকায়। মানুষ সাদা ও কালো হয় কোন হরমোনের জন্যে? অ্যান্সার হচ্ছে মেলানিন। মস্তিষ্ককে প্রতি মিনিটে কি পরিমাণ রক্ত সরবরাহ করতে হয়? অ্যান্সার হচ্ছে 350 মিলি। পরিপাকতন্ত্রের সবচেয়ে শক্তিশালী স্ফীত অংশের নাম কি? পরিপাকতন্ত্রের সবচেয়ে শক্তিশালী স্ফীত অংশটি হলো পাকস্থলী। আমরা জানি যে পাকস্থলীতেই আমাদের সব খাবার কিন্তু হজম হয়, অর্থাৎ যে হজম শক্তিটা সেটা কিন্তু পাকস্থলী থেকেই আসে। কোন জিনিস পিত্তের বর্ণের জন্য দায়ী? এটা আমরা আগের সিরিজেও আলোচনা করেছি। অ্যান্সার হবে বিলিরুবিন। নিউরন কি? নিউরন হলো স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক একক। অর্থাৎ আপনারা বলতে পারেন স্নায়ুকলার প্রতিটি কোষকে নিউরন বলে। কোন সন্ধিতে সবচেয়ে বেশি মুভমেন্ট হয়? অ্যান্সার হবে সাইনোভিয়াল সন্ধি। মানবদেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি? মানবদেহের যে ক্ষুদ্রতম অস্থি আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, আর বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু অলরেডি চলে এসেছে। অ্যান্সার হবে ট্রেপিস। রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে কোন রস? পিত্তরস আমাদের রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। কোন হরমোন রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায়? অ্যান্সার হবে গ্লুকাগন। একজন বয়স্ক লোক প্রতি মিনিটে কতবার শ্বাস নেয়? অ্যান্সার হবে 12 থেকে 18 বার। মানবদেহের রক্ত সঞ্চালন তন্ত্র কে আবিষ্কার করেছিলেন? অ্যান্সার হবে উইলিয়াম হার্ভে। কোন অ্যাসিড মানবদেহে অপেক্ষাকৃত সবচেয়ে বেশি পরিমাণে আছে? অ্যান্সার হবে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। লম্বা হওয়ার জন্য দায়ী কোন হরমোন? গ্রোথ হরমোন নামে এক প্রকার হরমোন আছে যেটা আমাদের লম্বা হতে সাহায্য করে। জরায়ু সংকোচনে সহায়তা করে কোন হরমোন? অ্যান্সার হবে অক্সিটোসিন। রক্ত কি ধরনের কলা? রক্ত হচ্ছে যোজক কলা। এটা একটু মনে রাখবেন, কারণ এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে। স্নায়ুকোষের বর্ধিত অংশকে কি বলে? স্নায়ুকোষের বর্ধিত অংশকে বলা হয় অ্যাক্সন। প্রশ্বাসে কি ধরনের বায়ু ফুসফুসে প্রবেশ করে? দেখুন, আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই, অর্থাৎ নেওয়ার সময়টাকে বলা হয় প্রশ্বাস, এবং আমরা যখন শ্বাস বায়ু ছেড়ে দিই তখন তাকে বলা হয় নিঃশ্বাস। যখন পরিবেশ থেকে বায়ু আমাদের ফুসফুসে প্রবেশ করে তখন সেই বায়ুতে বেশিরভাগ অক্সিজেন কিন্তু মিশ্রিত থাকে। রক্তের চাপ কোথায় সবচেয়ে কম? রক্তের চাপ হচ্ছে শিরায় কম। শিরা হচ্ছে বিভিন্ন কোষ থেকে দূষিত রক্ত সংগ্রহ করে হৃৎপিণ্ডে নিয়ে আসে। আর রক্তের চাপ সবচেয়ে বেশি হচ্ছে ধমনীতে, যেটা কিনা ফুসফুস থেকে শুদ্ধ রক্ত বিভিন্ন কোষে নিয়ে যায়। মানবদেহে সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? অ্যান্সার হবে যকৃৎ। মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম কি? অ্যান্সার হবে ফিমার। কোনটি শিশুকালে অপসারণ করলে বামনত্ব হয়? অ্যান্সার হবে পিটুইটারি গ্রন্থি। শ্বসনের সময় দেহ থেকে কি নির্গত হয়? শ্বসনের সময় দেহ থেকে নির্গত হয় কার্বন ডাইঅক্সাইড। শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোনের নাম কি? অ্যান্সার হবে টেস্টোস্টেরল। মানবদেহের বৃহত্তম গ্রন্থি একটু আগে আমরা একবার আলোচনা করেছি, অ্যান্সার হবে যকৃৎ। চোখের জল নিঃসৃত হয় কোথা থেকে? চোখের জল নিঃসৃত হয় ল্যাক্রিমাল গ্রন্থি থেকে। নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি প্রতি সেকেন্ডে কত মিটার? অ্যান্সার হবে 125 মিটার। একজন সুস্থ মানুষের হৃদস্পন্দন সম্পূর্ণ হতে কত সময় লাগে? অ্যান্সার হবে 0.4 সেকেন্ড। শরীর থেকে বজ্র পদার্থ ইউরিয়া বার করে দেয় দেহের কোন অংশ বা অঙ্গ? অ্যান্সার হবে কিডনি। একজন স্ত্রীলোক তার জননকালে প্রতি মাসে কয়টি করে ডিম্ব সম্পাদন করে? অ্যান্সার হবে 1টি। মূত্র প্রস্তুত হয় কোথায়? এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে কিডনিতে। থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত প্রাণরসের নাম কি? অ্যান্সার হবে থাইরক্সিন।
চক্ষুর মধ্যে সবচেয়ে সংবেদনশীল অঙ্গের নাম কি? চোখের ভিতরে সবচেয়ে সংবেদনশীল অঙ্গ হলো রেটিনা। আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস? এটা আমরা অনেকেই জানি, কারণ আমিষ জাতীয় খাদ্য বলতে বোঝাই হচ্ছে প্রোটিনকে, আর প্রোটিনকে পরিপাক করতে লাগে হচ্ছে পেপসিন। বহিঃকর্ণ ও অন্তঃকর্ণের সংযোগস্থলের পর্দাটির নাম কি? অ্যান্সার হবে স্টিপ্যানিক পর্দা। জীবদেহের ওজনের প্রায় 24 ভাগ কোন পদার্থ? অ্যান্সার হবে কার্বন। যকৃৎ বা পেশিকোষে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কি রূপে? অ্যান্সার হবে গ্লাইকোজেন রূপে। প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি? প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ হচ্ছে দেহের ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন করা। কোন হরমোনের অভাবে স্নায়ু ও পেশির অস্থিরতা বেড়ে যায় এবং পেশির খিঁচুনি শুরু হয়ে যায়? অ্যান্সার হবে প্যারা হরমোন। ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের জন্য? অ্যান্সার হবে অ্যাড্রিনালিন। দাড়ি গোঁফ গজায় কোন হরমোনের জন্য? অ্যান্সার হবে টেস্টোস্টেরন। জীবন রক্ষাকারী হরমোন কোনটি? অ্যান্সার হবে অ্যালডোস্টেরন। ফসফরাস সবচেয়ে বেশি থাকে কোন অঙ্গে? ফসফরাস সবচেয়ে বেশি থাকে অস্থিতে। খাদ্যদ্রব্য সবচেয়ে বেশি শোষিত হয় পৌষ্টিক নালীর কোন অংশে? অ্যান্সার হবে ক্ষুদ্রান্তে। 1 গ্রাম ফ্যাট থেকে কত কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয়? অ্যান্সার হবে 93 কিলো ক্যালোরি। অন্ত্রের ইউ আকৃতির অংশ কোনটি? অ্যান্সার হবে ডিওডেনাম। লালার পিএইচ কত, অর্থাৎ লালার পিএইচ এর মাত্রা কত? অ্যান্সার হবে 6 থেকে 7। কোনটি জীবদেহের একক? জীবদেহের একক হচ্ছে কোষ, এটা আমরা সবাই জানি। কোন কলা দেহের উন্মুক্ত অংশকে পূরণ করে? অ্যান্সার হচ্ছে আবরণী কলা। কোনটি কার্যকারী কলা? অ্যান্সার হবে পেশি কলা। কোনটি সমন্বয়ী কলা? অ্যান্সার হবে স্নায়ু কলা। একটি পূর্ণাঙ্গ স্নায়ুকোষকে কি বলে? অ্যান্সার হবে নিউরন। একই প্রকার একই কাজের উপযোগী বহু কোষ মিলে তৈরি করে কি? অ্যান্সার হবে কলা। রক্ত কি ধরনের কলা? এটা আমরা আগেই আলোচনা করেছি, রক্ত হচ্ছে যোজক কলা। স্নেহ পদার্থ কোনটিতে দ্রবণীয়? স্নেহ পদার্থ সবসময় জলে দ্রবণীয়। লোহিত কণিকার পূর্ণতা প্রাপ্তিতে সহায়তা করে কোন ভিটামিন? অ্যান্সার হচ্ছে ভিটামিন বি12। বন্ধ্যাত্ব নিবারক ভিটামিন কোনটি? অ্যান্সার হবে ভিটামিন ই। মানবদেহে শতকরা কত ভাগ খনিজ লবণ থাকে? অ্যান্সার হবে 8%। অস্থি ও দাঁত গঠনে সহায়তা করে কোনটি? অ্যান্সার হবে ফসফরাস ও ক্যালসিয়াম। প্রোটিনের অভাবে মানবদেহে কি রোগ হতে পারে? প্রোটিনের অভাবে মানবদেহে রোগ হতে পারে বেরিবেরি। মানবদেহে ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনটি? অ্যান্সার হবে যক্ষ্মা একটি মানবদেহে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। সুষম খাদ্যে শর্করা, আমিষ এবং চর্বি জাতীয় খাদ্য কিরূপ অনুপাতে থাকে? অ্যান্সার হবে 4:1:1। মায়ের দুধে যে উপাদানটি শিশুর দেহে রোগ প্রতিরোধের জন্য জরুরি সেটা কি? সেটা হলো অ্যান্টিবডি। অস্থির বৃদ্ধির জন্য সবচেয়ে প্রয়োজনীয় কি? অ্যান্সার হবে ক্যালসিয়াম। মানবদেহে শব্দ উৎপন্ন হয় কোথায়? এটা অবশ্যই আমরা জানি যে স্বরযন্ত্র, যেটার সাহায্যেই কিন্তু আমরা কথা বলতে পারি এবং বিভিন্ন শব্দ করতে পারি। পাকস্থলী থেকে কি খরিত হয়? পাকস্থলী থেকে খরিত হয় পেপসিন ও হাইড্রোক্লোরিক অ্যাসিড। মানবদেহে রোগ প্রতিরোধক হিসাবে কাজ করে রক্তের কোন কণিকা? অ্যান্সার হবে শ্বেত কণিকা। মানুষের লালারসে বর্তমান এনজাইমের নাম কি? অ্যান্সার হবে টায়ালিন। দেহে কোষের তুলনায় কত গুণ বেশি অণুজীব বাস করে? অ্যান্সার হবে প্রায় 10 গুণ বেশি। মানবদেহে ক্ষুদ্র অণুজীবের সংখ্যা কত? এর সংখ্যাটা প্রায় 10⁻13, অর্থাৎ 1-এর পিঠে 13টি শূন্য। নিউরন কি? এর আগেই আমরা আলোচনা করেছি, নিউরন হলো স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক। দুটি নিউরনের মধ্যবর্তী ভাগকে কি বলে? অ্যান্সার হবে সাইন্যাপস। মস্তিষ্ক কত ভাগে বিভক্ত এবং কি কি? মস্তিষ্ক 3 ভাগে বিভক্ত, প্রোজেনমেসেনসেফালন এবং
রম্বেনসেফালন। মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি? মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হচ্ছে প্রোজেনসেফালন। করটির অভ্যন্তরে মস্তিষ্ক কিভাবে অবস্থান করে? অ্যান্সার হচ্ছে তরল পদার্থে। মস্তিষ্কের কত অংশ মানুষের কাজে লাগে? শতকরা 10 ভাগ, অর্থাৎ একটা মানুষ তার মস্তিষ্কের 10 ভাগ ইউজ করতে পারে, অর্থাৎ ব্যবহার করতে পারে। গর্ভসঞ্চারের প্রথম দিকে ভ্রূণের মস্তিষ্ক কি হারে নিউরন সৃষ্টি করে? অ্যান্সার হচ্ছে মিনিটে 2.5 লাখ হারে। নারী পুরুষের মধ্যে কার তথ্য ধারণ ক্ষমতা বেশি? অ্যান্সার হচ্ছে নারীর। কোন মস্তিষ্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত নিতে পারে? অ্যান্সার হচ্ছে পুরুষের মস্তিষ্ক। মানব মস্তিষ্কের গড় ওজন কত? নারী ও পুরুষের উভয়ের ক্ষেত্রে গড়ে 1.4 কেজি। আলঝিমারস কি? অ্যান্সার হচ্ছে মস্তিষ্কের রোগ, মনের কর্মমত্তা হারিয়ে ফেলা। মানবদেহে ক্ষুদ্রতম কোষের নাম কি? অ্যান্সার হচ্ছে শ্বেতকণিকা। পুরুষ মানুষের জনন বৈশিষ্ট্যের জন্য দায়ী কোন ক্রোমোজোম? অ্যান্সার হচ্ছে ওয়াই ক্রোমোজোম। স্ত্রী জনন বৈশিষ্ট্যের জন্য দায়ী কোন ক্রোমোজোম? অ্যান্সার হচ্ছে এক্স ক্রোমোজোম। পুরুষদের ভিতরে এক্স এবং ওয়াই দুটো ক্রোমোজোমই থাকে, কিন্তু স্ত্রীর ভিতরে শুধুমাত্র এক্স ক্রোমোজোমই বর্তমান। মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কত? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেকবার পরীক্ষায় এসেছে। অ্যান্সার হচ্ছে 23 জোড়া। মানুষের সাধারণত কত জোড়া স্পাইনাল নার্ভ থাকে? অ্যান্সার হচ্ছে 31 জোড়া। চোখের আইরিসের কেন্দ্রে অবস্থিত ছিদ্রটির নাম কি? অ্যান্সার হচ্ছে পিউপিল। মানুষের অ্যাপেন্ডিক্স কোথায় অবস্থান করে? অ্যান্সার হচ্ছে সিকামে অবস্থান করে। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যার পিডিএফ ফাইলটা যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে নিচের ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, ওখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন এই ভিডিওটার পিডিএফ ফাইল। আজকের এই প্রশ্ন উত্তরগুলো যদি আপনাদের কোনো কাজে লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এক্সাম চ্যালেঞ্জারে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।